नमस्कार कृषक चाषी बंधुरा। तो धानेर रोया लागानो प्राय शेष। এই যে দেখুন এই কতদিন থেকে বৃষ্টি নেই, কিন্তু আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে রাত্রি থেকে একদম জমি মানে রোয়া যেগুলো আছে সেগুলো কিন্তু তলিয়ে যাওয়ার মতো অবস্থা। তো এটা লম্বা বৃষ্টির জন্য অতটা তোলায়নি, বাকি জমিগুলো কিন্তু প্রায় তলিয়ে গিয়েছে এরকম অবস্থা। তো এখন কথা হলো যে রোয়া লাগানোর পরে আমরা যে ঘাস মরা দেই অর্থাৎ আমাদের জমিতে যাতে আগাছা না ওঠে তার জন্য আমরা কোন কোন ঔষধ ব্যবহার করব এবং কোনটা সবথেকে ভালো কাজ করে, কম রেঞ্জের মধ্যে সবথেকে ভালো কাজ কোনটা করবে সেটাই আজকে আলোচনা। তো ছোট্ট ভিডিও হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো কৃষক চাষী বন্ধুরা, এখন কথা হলো যে আমরা আমাদের রোয়ার জমিতে ঘাস মারা কতদিন বয়সে গেলে দেব। প্রথম কথাতে আপনাদেরকে বলে রাখি যে আমরা আমাদের রোয়ার জমিতে ঘাস মারা দেবো আমাদের রোয়ার রোপণ করার, আমাদের বীজতলা থেকে তুলে এনে রোপণ করার 3 থেকে 4 দিনের মধ্যে। তো 3 দিনের পরে এবং 4 থেকে 5 দিন, হাইয়েস্ট 5 দিন, তার থেকে বেশি দেরি করা যাবে না। রোয়া লাগানোর 3 দিন পরে দিলে সবথেকে ভালো রেজাল্ট হয়। তো এক্ষেত্রে আমরা কোন কোন ঔষধ ব্যবহার করতে পারবো তার সাথে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, যাদের জমিতে ঠিক এরকমভাবে জল বেজে আছে অর্থাৎ রোয়ার গলা গলা অবধি জল, মানে কোনো রকম যে ধান গাছ আছে সেগুলো মাথাটা ভেসে আছে, এই অবস্থায় কিন্তু আপনাদেরকে ঘাস মরা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যাদের জমিতে এরকম মোটামুটি জল আছে, হালকা জল আছে, তাদেরকেই ঘাস মরা দিতে হবে। কারণ রোয়া লাগানোর পরে অল্প কিছু দিনের মধ্যে জমি শুকিয়ে গেলে সেখানেই ঘাস ওঠে এবং অতিরিক্ত জল থাকলে বেশি দিন যদি জল থেকে যায় সেখানে কিন্তু ঘাস আর উঠতে পারে না। তো এখন কথা হলো যে আমরা কোন ঔষধটি ব্যবহার করব। এক্ষেত্রে আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই টেকনিক্যালের কথা যদি বলেন, পেটিলাক্লোর 50% যেগুলো আছে এই ওষুধগুলো রোয়াতে ঘাস মারার হিসেবে খুব ভালো কাজ করে, অর্থাৎ এই গ্রুপের ঔষধ। এর মধ্যে সবথেকে ভালো, মানে অনেক কোম্পানিরই পাওয়া যায়, তার মধ্যে সবথেকে ভালো আমি মনে করি, আমি যেটা প্রতি বছরই ব্যবহার করি, সেটা হলো এই যে ইরেজ, নাগার্জুনা কোম্পানির ইরেজ পেটিলাক্লোর 50% ইসি। এটা আপনারা বিঘা প্রতি দিবেন 100 ml করে, যে কোনো একটি বালতির মধ্যে গুলিয়ে নিয়ে সুন্দর করে সারা জমিতে ছিটিয়ে দেবেন। তো কোথাও যদি একটু কম বেশি পড়ে কোনো সমস্যা নেই, সেটা অটোমেটিক সমস্ত জমিতে ছড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে আমাদের মানে জমিতে এই ঘাস মারা দেওয়ার পরে অন্তপক্ষে 3 থেকে 4 দিন কিন্তু জল রাখতে হবে, জমি যাতে কোনোভাবে শুকিয়ে না যায়। সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনারা কোনোভাবেই পাবেন না। এই যে জমিগুলো দেখছেন এগুলোতে কিন্তু আজকে থেকে আরও 3 দিন আগে ঘাস মারা দেওয়া হয়েছে, অর্থাৎ 3 দিন আমরা মোটর দিয়ে জল দিয়েছিলাম, কিন্তু আজকে বৃষ্টিতে একদম গলা গলা জল হয়ে গেছে। তো আশা করি এই জমিটাতে আর ঘাস ওঠার কোনো রকম চান্স নেই। তো আমি মনে করি সবথেকে ভালো ওষুধ হলো এটা, এই ইরেজ নাগার্জুনা কোম্পানির। এই সেম টেকনিক্যালে আপনারা পেটিলাক্লোরে আরও অনেক কোম্পানি পেয়ে যাবেন, কিন্তু ওগুলোতে কিন্তু এই ইরেজ যেটা আছে এটা সবথেকে ভালো কাজ করে। এরপরে আসছি আরেকটা ব্যাপার নিয়ে। তো কৃষক চাষী বন্ধুরা, আপনাদেরকে এটা দেখালাম। এরপরে আরও, এটা তো আমার জমিতে আজকে জলটা বেশি আছে, কারো কারো জমি আছে একটু উঁচু টাইপের, যেটাতে জল দিলে জল থাকতে চায় না বা অতিরিক্ত পরিমাণ ঘাস গজিয়ে যায়। তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই যে ইরেজ পেটিলাক্লোর এর সাথে কিন্তু অবশ্যই আরেকটা জিনিস মিশাবেন, সেটা হলো ইউপিএল এর সাথী অথবা জেইউ কোম্পানির লাঠি। এর যে টেকনিক্যাল সেটা আছে পাইরাজো সালফুরন 10% WP। এই পাউডার জাতীয় যে ওষুধটা আছে এটাকে গুলিয়ে মিশিয়ে নেবেন। বিঘা প্রতি আপনারা দেবেন 20 গ্রাম করে, 20 থেকে হাইয়েস্ট যাদের খুব বেশি ঘাস হয় তারা 25 গ্রাম, তার বেশি যাবেন না। তো এই 20 থেকে 25 গ্রাম যদি এটার সাথে মিশিয়ে দেন, ঘাসের গুষ্টি অবধি মরে যাবে, আপনার ধানের জমি একদম চকচকে থাকবে, কোনো রকম ঘাস কিন্তু উঠতে পারবে না। এরপরেও আরও অনেক রকম ব্যাপার থাকে, কারণ আমাদের এদিকে যেমন উত্তরবঙ্গে এবছর একদমই বৃষ্টি নেই, বেশিরভাগ জমি কিন্তু মোটর দিয়ে লাগানো হয়েছে, বেশিরভাগ জমি বারবার করে শুকিয়ে গিয়েছে, বারবার করে জল দেওয়া হয়েছে। তো সেই জমিগুলোতে মানে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের চাষিদের বিশেষ করে এই সমস্যাটা হতে পারে যে পরবর্তীতে যখন এই বৃষ্টির জলটাও যখন বন্ধ হয়ে যাবে, শুকিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ঘাস গজাতে পারে, অর্থাৎ প্রথম চাপান দেওয়ার পরেও কিন্তু নতুন করে আবার ঘাস গজিয়ে উঠতে পারে। তো সেই ব্যাপারে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে অলরেডি। তো এবছর যদি নতুন কোনো আপডেট ঔষধ আসে তো সেগুলো এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা সেই ওষুধটা ব্যবহার করে আপনাদের ধানের জমিতে একদম টোটাল 100% আগাছা নিয়ন্ত্রণ করতে পারেন। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ইরেজ একদম খুব সুন্দরভাবে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তার সাথে আপনাদেরকে বলে রাখি, ধানের জমিতে মানে পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু একের পর এক আসতে থাকবে। তো এটা আমার পরে লাগানো জমি, আগে একটা জমি লাগানো হয়েছে যেটাতে ফার্স্ট চাপান দেওয়া হবে। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দিব,
যাতে আপনারাও সেই হিসেবে চাপান সার দিতে পারেন এবং গাছের গ্রোথ কীভাবে ভালো করা যায় সেই বিষয়েও ভিডিও যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব ভিডিওটা দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে, তথ্যপূর্ণ মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, আর তার সাথে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও।